শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বাংলা সরগরম। শিক্ষক দিবসের প্রাক্কালে মমতা ব্যানার্জি জানালেন, এই ভবিষ্যৎ নষ্ট হওয়ায় তিনি একটুও শান্তিতে নেই। তিনি যে একেবারেই এই বিষয়ে খুশি নন তা তিনি সাফ জানিয়ে দেন। কি বলেছেন মমতা ব্যানার্জি, আসুন আগে এক ঝলকে শোনাই আপনাদের, শুনুন। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। এখানেই শেষ নয়। মমতা ব্যানার্জি বলেন, শিক্ষাশ্রী এবং কন্যাশ্রীর জন্য ড্রপ আউট রেট বাংলায় শূন্যে নেমে গেছে। তিনি বলেন, বাংলায় সবাই পড়াশোনা করে, এটা বড় ব্যাপার। কত শিক্ষক নিয়োগ হয়েছে তারও খতিয়ান দেন তিনি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা এবং রাজনৈতিক অভিসন্ধির কথা উল্লেখ করেন তিনি। মমতা ব্যানার্জি আরও বলেন, আনটেন্ডেন্টদের ক্ষেত্রে বয়স সীমায় ছাড় দেওয়া হয়েছে, কারণ তাদের মধ্যে কেউ কেউ 10 থেকে 12 বছর ধরে চাকরি করেছেন। যাদের বয়স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন বলে জানান তিনি। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। বলতে পারি, কন্যাশ্রী করার পরে, শিক্ষাশ্রী করার পরে, ঐক্যশ্রী করার পরে, মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন 0, শূন্য। সবাই পড়াশুনো করে। আর উচ্চ মাধ্যমিক, যদি উচ্চ পর্যায়ে বলতে পারেন 3। তার কারণ মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে পাশ করে গেলে অনেকে চাকরিতে ঢুকে যায়, অনেকে বিভিন্ন কাজকর্ম করে, ব্যবসা করে, তারা অন্যান্য কাজে যুক্ত হয়ে যায়। সুতরাং এটা একটা বড় ব্যাপার, এটা করতে টাইম লেগেছে। আমাদের সময় প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশন, শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় 1,50,000 নিয়োগ হয়েছে। এছাড়াও 10,000 অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ হয়েছে। 2016 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয়। এই পরীক্ষায় মোট 17,297 জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন। 2016 সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় 2025 সালের এপ্রিল মাসে। ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে 9,700 জন নিযুক্ত হন। এছাড়াও আপনারা জানেন, আমাদের শিক্ষক পদে এখনও মোট ভ্যাকেন্সি আছে 56,000। এর মধ্যে 35,726টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও 21,000 ভ্যাকেন্সি এখনও হাতে আছে। আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না, আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করত, যাদের আনটেন্টেড, তাই তো ব্রত, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে। যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশান করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার, দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা
টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে, হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। প্রসঙ্গত বলি, শনিবার রাত 8টা নাগাদ এসএসসির ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় রয়েছে মোট 1804 জনের নাম। তবে রোল নাম্বার থাকলেও দাগিরা কোন স্কুলে চাকরি করতেন তার উল্লেখ নেই। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বিভাজনও করা হয়নি তালিকায়। যদিও এই অযোগ্যদের নামের তালিকা প্রকাশ নিয়েও চলে বিস্তর নাটক। প্রথমে অযোগ্যদের একটা খসড়া তালিকা প্রকাশ করা হয়, ওই তালিকাটা ওয়েবসাইটে আপলোড হয়নি। পরে সেই খসড়া তালিকা প্রত্যাহার করে নেয় কমিশন। এরপর ফের রাত 8টা নাগাদ মোট 1804 জন অযোগ্যের নামের তালিকা আপলোড করা হয় এসএসসির ওয়েবসাইটে। যদিও এই তালিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধী শিবিরের দাবি, অযোগ্যদের যে নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি তা সংখ্যায় অনেক কম। আদতে আরও বেশি অযোগ্যের নাম তালিকায় থাকা উচিত। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আসুন আরেকবার শোনাই। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। বলতে পারি, কন্যাশ্রী করার পরে, শিক্ষাশ্রী করার পরে, ঐক্যশ্রী করার পরে, মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন 0, 0। সবাই পড়াশুনো করে। আর উচ্চ মাধ্যমিক, যদি উচ্চ পর্যায়ে বলতে পারেন 3। তার কারণ মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে পাশ করে গেলে অনেকে চাকরিতে ঢুকে যায়, অনেকে বিভিন্ন কাজকর্ম করে, ব্যবসা করে, তারা অন্যান্য কাজে যুক্ত হয়ে যায়। সুতরাং এটা একটা বড় ব্যাপার, এটা করতে টাইম লেগেছে। আমাদের সময় প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশন, শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় 1,50,000 নিয়োগ হয়েছে। এছাড়াও 10,000 অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ হয়েছে। 2016 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয়। এই পরীক্ষায় মোট 17,297 জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন। 2016 সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় 2025 সালের এপ্রিল মাসে। ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে 9,700 জন নিযুক্ত হন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।